শনিবার 19 তারিখে 11টা ডুবুরিটা ফায়ার সার্ভিসের লোকেরা যায় আমার ছেলের ক্লাস উদ্ধার করে। আমার নাম মিসেস মিনারা বেগম। আমার নাম মিসেস মিনারা বেগম। আমার স্বামীর নাম মোহাম্মদ তপন। আমার স্বামী একজন প্রবাসী। আমি আসছি রূপগঞ্জ থানা থেকে, গ্রাম চারিতলু, থানা রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। আমার স্বামী একজন প্রবাসী। আমি আসছি আমার ছেলে জুবাইর 10ম শ্রেণীর ছাত্র, গোলাপ শহীদ শ্রেণীর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ভালো ছাত্র ছিল আমার ছেলে। 4/18/2025 আমার ছেলেরে আমার প্রতিবেশী শাহিন দেখে নিয়ে গেছে। আদ্রাপুর ওই দিন গানের কনসার্ট ছিল। তো আমার ছেলে বলে গেছে, আমি জিজ্ঞেস করছি কই যাইতেছে এর সাথে, ওই আম্মু আজকে আদ্রাপুর বাজারে গানের কনসার্ট আছে, আমি শাহিনের সাথে যাইতেছি, শাহিনের টাকা পড়েন দিক। পরে আমি কিছু আপনি সন্ধ্যার আগে আইয়া পড়ি। আমার ছেলে কইছে ঠিক আছে। তো আমার ছেলে এমনি কোনো দিকে আমার কাছে না বললে তেমন যাইতো না বাইরে। তো ওই দিনে যাওয়ার সময় আমার কাছে কই আনুমানিক 4টার দিকে ওই ডেকে নিয়ে গেছে। নেওয়ার পরে সন্ধ্যা 7টার দিকে আবার শাহিনের মামি আইয়া খবর কইছে আমার কাছে যে আমার ছেলে নাকি শাহিনের সাথে ঘুরতে গেছে শীতলক্ষা নদীতে। তো ওইখানে যাইয়া নাকি ওরা 4 জনে, আরো নাকি শাহিনের 2টা বন্ধু সাথে আসছিল। সেই 2টা বন্ধু আবার আমার ছেলে না, আমার ছেলে চিনতো না। হেরাও প্রতিবেদনে বলছে আমার ছেলের হেরা চিনে। তো পোষা দিবে নাকি নদীতে, শীতলক্ষা নদীতে ডুবে গেছে। তো আমরা শোনার পরে অনেক লোকে আমার আশেপাশে বাড়ির সবাই আমরা গেছি এই জায়গায়, শীতলক্ষা নদীতে যাই। অনেক খোঁজাখুঁজি করে আমার ছেলের লাশ আর পাইনি। ছেলের লাশ পাওয়া যায় নাই। পাওয়া না যাওয়ার পরে শনিবার 19 তারিখে 11টা ডুবুরিটা ফায়ার সার্ভিসের লোকেরা যায় আমার ছেলের ক্লাস উদ্ধার করে। তখন এই নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হসপিটাল পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। কিন্তু লাশটা উঠানোর পরে আমরা ময়নাতদন্তের পাঠাই এই কারণে আমার ছেলের লাশ দেখে আমরা অস্বাভাবিক মনে হয়েছে অনেক কিছু। কারণ আমার ছেলের চোখটা নষ্ট ছিল না, একটা চোখের মধ্যে আমার অস্বাভাবিক মনে হয়েছে। তারপরে গলার মধ্যে একটা চিহ্ন দেখছি আমি। তারপরে অতিরিক্ত রক্তক্ষরণ, নাক দিয়া, মুখ দিয়া, কান দিয়া অনেক রক্তক্ষরণ হয়েছে। তারপরে পেটের মধ্যে কোনো পানি ছিল না, যার কারণে আমরা ময়নাতদন্তের মধ্যে পাঠাই। তো শনিবারে ডাক্তার 2টার দিকে পৌঁছাতে, সেটা ডাক্তার ছিল না, ওই দিন আর ময়নাতদন্ত হয় না। পরের দিন 20 তারিখ রবিবারে ময়নাতদন্ত হয়। হওয়ার পরে সন্ধ্যার দিকে আমার ছেলের দাফন কাফনের ব্যবস্থা। তারপরে 18 তারিখে তো হেরা হত্যা করে নদীতে ফেলাইছে। কিন্তু আমার ছেলের রিপোর্টটা পাই দিয়া 41 দিন পরে, মে মাসের 29 তারিখে রিপোর্ট পাই হাতে। মানে রিপোর্টের মধ্যে দেখতে পারছি পরে বুকের মধ্যে, মাথার মধ্যে আঘাত, তারপরে শ্বাসকষ্ট এটা মারা হয়েছে। তারপর আমি 30 তারিখে মামলা দায়ের করছি। তো এখন আমি দেশের মধ্যে আমার আর্থিক দিক দিয়েও তেমন আমি সচ্ছল না, আর জনবলের দিক দিয়েও আমি তেমন আমার মানুষটা, যার কারণে আমি অনেক হয়রানির শিকার হইতেছি। আমি মামলাটা যাতে আমি আগায় নিয়ে যাইতে না পারি তার জন্য আমার অনেক জুলুম জারি হইতেছে গ্রামের মধ্যে। যে ছেলেটা ডেকে নিয়ে গেছিল শাহিদ, ওর 4টা মামু আছে, তার মামার অনেকগুলো ছেলে আছে, আরো তাদের আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে, তারা আমার এই মামলা করার পরে অনেক জুলুম জারি করে। পরে আমি আমার বাড়িতে জানালাও ভেঙে লাইছে, শরীরে অনেক আঘাত টাঘাত করার পরে আমি আমার স্বামীর দিকে চাই না, আমি বাপের বাড়িতে আছি বর্তমান। পাশাপাশি আমার বাপের বাড়ি। আমার একটা মাত্র ছেলে জুবাইর বিঘ্ন। তবে আমি এই জায়গা থেকে এখন ভয় আমি আমার বাপের বাড়িতে আছি বর্তমান। আমি আগে তেমন চলাফেরা ছোট সময়তে আমি কোনো সময় দেই নাই, কিন্তু এবার ইদানিং রমজান মাসের থেকে একটু চলাফেরা করছি প্রতিবেশী হিসাবে। তো আদ্রাপুর 1 কিলোমিটার দূরে যেদিন নিয়ে গেছে, হ্যাঁ পূর্ব শত্রুতা ছিল, বাড়ির সীমান নিয়ে আজকে 13 বছর ধরে আমি এই জায়গায় বাড়ি করছি। আমি কোনোদিন শান্তি পাইনি। 2বার চুরি হয়েছিল। তো আমি দেখা এই হাসেনের বউ যে ওনার কাছে নালিশ করার পরে কইছে
মানুষের শুনলে সরম থাকবে নাতি সম্পর্কে নাতিও আমার কইছে কারো কাছে না করলে, তো আমি আমার মুখ খুলি নাই। তো 22 সালে জানুয়ারি মাসে আবার ডাকাতি হয়েছিল, 5 জন লোক আসছিল। একজন আমার ছেলে চিনতে পারছিল, হাসিনের ছেলে, মেজু ছেলে দেলোয়ার, শাহিনের মামা। তো ওইটাও আমি ওই দিন পুলিশ আইছিল, চেয়ারম্যান আইছিল, মেম্বার আইছিল, দেশের অনেক লোক জড়ো হয়েছে আমার ঘরে, কিন্তু আমার ছেলের মুখ খুলতে দেয় নাই। আমার একটা ছেলে, আমার ভয় আছিল যে যদি আমার ছেলের কোনো ক্ষতি করে, এই কারণে আমি আমার ছেলের মুখ খুলতে দেই নাই। শেষ পর্যন্ত বিশ্বাস কাছে কই নিয়ে চললো আমার ছেলেরা, ওরাই হত্যা করছে নিয়ে এই শাহিন দায়িত্ব নিয়ে মাইরে নদীর মধ্যে ফালাইয়া, তারপরে আবার সুন্দর করে নাটক সাজাইছে। হারা ঘুরতে গেছে, নৌকা ঢুকবে, তো হারা 3 জন ছাত্রায় উঠতে পারছে, আমার ছেলে নাকি উঠতে পারে না। হ্যাঁ, আমার ছেলের চাইতে বয়সে অনেক বড়, 2-3 বছর, কিন্তু এমনি উচ্চতায় অনেক ছিল। আমার ছেলে আসিল 5 ফুট 8 ইঞ্চি লম্বা, আমার ছেলে সাঁতার জানতো। তাহলে আমার ছেলে নদীতে ডুবে মরবো কেন? আর তারা প্রতিবেদনের মধ্যে বলছে যে আমার ছেলে সাঁতরায় নদীর তীরে আইয়া পড়ছে। হ্যাঁ, সবাই এই জন্য এই কথা বলছে, আমার ছেলে আগে সাঁতরায় তীরে আইয়া পড়ছে। তাইলে আমার ছেলে যে সাঁতরায় তীরে আইয়াই পড়ল, তাইলে আমার ছেলে মূল লোকের, আমার ছেলের পেটে পানি নাই। তারপরে পোস্টমর্টম দিয়ে ফুটাইছে যে আমার ছেলের বুকে আঘাত, ব্রেনটে আঘাত, তারপর শ্বাসরোধ করে মারা হয়েছে। আমি আইছি জাতির কাছে, আমি আমার ছেলে হত্যার বিচার চাই, এই 3 খুনির আমি ফাঁসি চাই। আমি সন্তান তো আর বিনা হইতাম না, অন্তত সন্তান হারা মা হিসাবে আমি একটু শান্তি নিয়ে দুনিয়ার বাঁচতে চাই। দশম শ্রেণীর ছাত্রী, ওরা এবারকে পরীক্ষা দিচ্ছে, গত বছর ফেল করছে, এবার পরীক্ষা দিচ্ছে। আর আমার ছেলে বুকে নিউটে নেই। শুক্রবার আমাদের পরে খাওয়া দাওয়ার পরে বিকাল 4টার সময় তারা ঘুরতে গেছে ওই দিন ওলাবা ইউনিয়ন গণবাংলা উচ্চ বিদ্যালয়ে কনসার্টে গেছে। সন্ধ্যার পরে আমি খবর পেলাম বাড়িতে করে দুবাই বলে মারা গেছে কোনটাই নদীর মধ্যে শীতল্লাহ। তখন আমি শীতল্লাখায় গেলাম গাড়ি ভাড়া করে, যাওয়ার পরে যে আমার অনেকক্ষণ দিতাল্লাম পরে আমি 2 ঘন্টা 3 ঘন্টা মতন বেঁচেছি, কমসে কম 20 ফুট পানির তলের মতো আমি ডুবে গেছি। আমার আশেপাশে আরো 10 জন লোক আমার লোকে নামছে নৌকা দিয়া, এইগুলি করতে দেখলাম। পরে দাইজাল পাইলাম, অনেক চেষ্টা করতে পাইলাম না। তখন বাড়িতে এলাম, আমার সব পরে রাত 12টার সময় রাত্রি দিয়ে ওই 3 জনের বাড়িতে আমরা 20-10-6-7 জন মানুষ আবার রাত্রি গেলাম। যাওয়ার পরে এক ওদিকে এলাম, পরে এরা কইছে আমরা 4 জনই নদীর এই পাশে মাঝখানে নৌকা ঢুকে গেছে গা, যেহেতু হ্যাঁ না উঠতে তুমি এই ভিডিও করো না, মোবাইল আমার কাছে দিলাম। তখন ওই আগিনা গোবাই হ্যাঁ ওই মোবাইলটা হ্যাঁ দিয়ে দিল। দেওয়ার পরে এরা একজনের লাভ দিচ্ছে, লাভ দেওয়ার পরে এরা একজন আইয়া পড়তেছে, আর হ্যাঁ বলে আগে ইয়ে করছে হ্যাঁ মানে নদীর কাছাকাছি আইসা হ্যাঁ বলে আতাঙ্গাইছে, আতাঙ্গানোর পরে হেরা মনে করছে হ্যাঁ গেছে গা। তারপরে হ্যাঁ দেয় না, পরে হেরা 3 জন তো এই জোবাইরের মোবাইলটা এরা বলছে দিয়ে দিছে। কেন বলছে এরা আওয়াজ ভিডিও রেকর্ডিং আছে। তখন আমরা যেহেতু পরের দিন শনিবারে ওই মোবাইল ওই জোবাইরের কাছে পাইছি। এই জোবাইরের লাশ তোলার পরে এই সময় আমি এমন ছিলাম, আগের তখন মনে আছে যেহেতু লাশ তোলার পরে ওই জোবাইরের কাছে মোবাইলও পাইছি, সবই কিন্তু পাইছি। যেহেতু এরা একটা মিথ্যা নাটক চালাইছে তার নাম করতে জানি। তো আমি বর্তমান সরকারের যে কাছে আছে আইনের কাছে আত্মসমর্পণ করে যেহেতু আমরা চাই, যেহেতু এই তদন্ত করে সত্য যেটা জিনিস সত্যের বিচার চাই। আসামি যদি সত্য খুন করে থাকে তাকে ফাঁসি চাই। এই নিয়ে আমার বক্তব্য। আমার নাম ফাইজু, আমার বাগিনা হয়।